দিয়ার অনেকগুলো ছবি আছে, কিন্তু যে আর সম্পর্কেই নেই তার স্মৃতি মাথা আর ফোন দুই জায়গা থেকেই মুছে ফেলা দরকার। দিয়া আমার একটা অভ্যেস ছিল, কিন্তু আজ থেকে সে আর আমার অভ্যেস নয়। কত টাকা পাঠাবো? বাবা, আমি টাকা চাওয়ার জন্য তোমাকে ফোন করিনি, তোমাদের খবর নেওয়ার জন্য ফোনটা করেছিলাম। কদিন পর ফোন করলি? কদিন? প্রায় 15 দিন হয়ে গেছে। আমি তো আর ফোন করি না, অপেক্ষা করে থাকি, দেখি কতদিন পর তোর আবার আমাদের কথা মনে পড়ে। বাবা, আসলে আসলে কি জানো তো, মানুষ অভ্যেসের দাস, আর সে অভ্যেসের বাইরে কিছু করলেই তখনই সিস্টেমে প্রবলেম হয়। তুমি আমার অভ্যেস কোনোদিন ছিলেই না, আর এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। তবে আই প্রমিস, আজকের পর থেকে আমি তোমাকে আর মাকে রেগুলার ফোন করব, আর সেটা আমার অভ্যেসে আনবো। আই এম রিয়েলি সরি বাবা। তাছাড়া হ্যালো হ্যালো তুই সুস্থ আছিস তো? কোনো রিলেশনশিপে জড়াসনি? রিলেশনশিপ কেন হবে? তুই আমার সঙ্গে কিন্তু এভাবে কোনোদিন কথা বলিস না। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না, তাই ফোনটা কেটে দিলাম। ছিল, কিন্তু কেটে গেছে। কালকে। কবে হলো? ওই বছরখানেক আগে। বাঙাল না ঘটি? সিপিএম না টিএমসি? চিংড়ি না ইলিশ? আশিক না মুরগি? ব্লাড গ্রুপ কি? নরগণ না রাক্ষসগণ? এর বাবা কি করে, চাকরি না ব্যবসা? বাবা, আমি এসব কিছু জানি না। তাছাড়াও তুমি এসব জেনে কি করবে? তুই এগুলো কিছুই জানতিস না? না। তাহলে ভালোই করেছিস প্রেম করিস। এরপর আমাকে জিজ্ঞেস করে তারপর প্রেম করব। আমি গ্রিন সিগন্যাল দিলে তবে, ঠিক আছে? আচ্ছা বেশ, আর কিছু বলবে? আচ্ছা, তোকে রিজেক্ট করে দিল না তুই রিজেক্ট করেছিস? মিউচুয়াল সেপারেশন। সেটা কি জিনিস? খায় না মাথায় দেয়? উফ বাবা, তুমি তুমি ওসব কিছু বুঝবে না। কেন বুঝবো না? আমি কি বাচ্চা নাকি? এক্সপ্লেন কর। ও ভগবান, দেখো বাবা, আমি সবে কলেজে পড়ি, আর ওর বাড়ি থেকে এখন থেকে ওর জন্য বিয়ের সম্বন্ধ দেখছে। আমাকে দিয়ে হবে না সেটাও ডিরেক্ট জানিয়ে দিল। ব্যাস, আমি দাবি তুলে নিলাম, আর এভাবেই আমাদের মিউচুয়াল সেপারেশন, মানে ব্রেকআপ। দাবি তুলে নিলি? কোনো কিছু করলি না, ঝামেলা করলি না, দাবি তুলে নিলি ব্যাস? হ্যাঁ বাবা, তোমাকে তো আমি বললাম ওর জন্য অলরেডি সম্বন্ধ দেখা চলছে। আর তাছাড়াও আমি ওর তরফ থেকে ওই সম্পর্কটা নিয়ে বেশি ইচ্ছা প্রকাশ করতে দেখিনি। এবার বাড়ি এলে আগে থেকে জানাস
কেন বলো তো? ডিএনএ টেস্ট করবো তো। আমার ছেলে হয়ে এত ম্যার মেরে হলে কি করে? এই এক সেকেন্ড ম্যার ম্যারে মানে? মেয়ে বললো ছেলে দেখা চলছে আর তুই মেনে নিলি? বাবা, ফোনে এত কিছু বোঝানো যায় না, ও তুমি বুঝবে না। তা এখন মদ খাবি নাকি? মদ? আমি মদ খাই না। ছেলে লাইফ হয়ে গেছে, মদ এখন তুই খেতেই পারিস, তো সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো এই যে সেই সময়টা আমরা মান্নার গান শুনতাম, মদ খেতাম, এখন বুঝি মদ খেলে লিভারের 12টা বাজে। বাবা, সেটা আমি খুব ভালো করেই জানি, সেটা বুঝিও, আর তাই জন্যেই আমি মদ খাই। যাই হোক, মাকে আবার যেন বলিস না যে আমি মান্নাদের গান শুনতাম ব্রেকআপের পর, কষ্ট পাবে। মার তো আর খেয়ে দে কাজ নেই, এই বয়সে কষ্ট পাবে? এতেই বুঝবি না রে, মেয়েদের সব বয়সেই হিংসা থাকে, উঠতে বসতে খোঁটা দেবে, কথা শোনাবে। আচ্ছা বেশ, বলবো না। বা ব্রেকআপ না কি বললি? তা তুই কি করলি সেটার পর? আর কি করব, সারাদিন এই রুমেই ছিলাম, কিন্তু বাবা আজকে আর কলেজটা যাইনি, শুয়ে বসেই কাটালাম সারাদিন। কলেজটা ডুব মেরে দিলি? আচ্ছা, সে না হয় ঠিক আছে। আজ এই মাসের কত তারিখ? আজকে 18। কেন বলো তো? এখন এখন তোর হাতে কত টাকা আছে? ওই 1100 মতো। আমি কিন্তু আর একটা টাকাও পাঠাবো না তোকে। না, বেশি টাকা পাঠালেই তুই আবার মদ খাবি, এটা আমি ঠিক বুঝতে পারছি। ও বাবা, আমি মদ খাই না বলছি তো। যাই হোক, মোদ্দা কথা হলো আমি আর টাকা পাঠাবো না, আর এরপর প্রেম করলে। হ্যাঁ, ঠিক আছে, এবার প্রেম করলে তোমার সমস্ত চেকলিস্ট আমার মাথায় থাকবে, সব কিছু জিজ্ঞেস করে তোমাকে আমি পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, কোনো টাকা আর আমি চাইবো না, ঠিক আছে? এবার রাখি। এক কাজ কর, এভাবে ঘরে একা একা বসে না থেকে একটু রাস্তায় হাঁটাহাঁটি কর। আচ্ছা, তোদের ওখানে একটা ভালো বিরিয়ানির দোকান আছে না? দারুণ বানায় কি। তো সেবারে আসার সময় তোর মায়ের জন্য বিরিয়ানি এনেছিলাম, ভীষণ ভালো লেগেছে। তুই একটা কাজ কর, ওখানে গিয়ে ভরপেট বিরিয়ানি খা। বিরিয়ানিটা খেলে ঘুমটা আসবে, তাহলে আর রাতে ঘুমের কোনো চিন্তা নেই, ঠিক আছে? কিন্তু তুমি একটা আমাকে কথা বলো তো, তুমি একবার বলছো টাকা পাঠাবে না, আবার বলছো বিরিয়ানি খা, তোমার প্রবলেমটা কি বলো তো? ঠিক আছে, বিরিয়ানির টাকাটা আমি একটু পরে তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি। আর মন খারাপ হলে বাড়ি চলে আয়। বাবা, আমার মন খারাপ হয় না। ওটা আমারও মনে হতো, জানিস তো। আর রাত বাড়লেই মনটা হু হু করে উঠত, মনে হয় বেঁচে আছি কেন। এখন এইসব বিরহের গান কে ভালো করে রে? গান তো অনেকেই ভালো করে, অরিজিৎ সিং আছে, কুমার শানু আছে, সোনু নিগম আছে। আরে ধুর, মান্নার কাছে 10 গোল খাবে। কি গান! আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আহ, কি ফিল! আচ্ছা বেশ, মান্নাদের গানই আমি শুনবো, ঠিক আছে? শোন, তোদের এই বয়সটা হলো সোনার বয়স, এখন সেটা বুঝি। সব কিছু সেলিব্রেট কর, আর হ্যাঁ, ব্রেকআপটাও। আচ্ছা, আগে আমাকে বিরিয়ানির টাকাটা পাঠাও, কেমন? তাহলেই হবে। মদ খাবি না কিন্তু রানা। ও বাবা, আমি মদ খাই না বলছি তো, তুমি শুধু টাকাটা পাঠাও তো, তাহলেই হবে। বাবার সাথে কথা বলে তো বেশ ভালোই লাগলো, এটা এতদিন কেন অভ্যেস রাখিনি। মার সাথে অবশ্য না চাইতেও কথা হয়, ছেলের খাওয়াটাই তো মায়ের মুখ্য। পৃথিবী চুলোয় যাক, দিনে 30 বার খেয়েছিস করে মাথা খারাপ করে দেবে। যাকে বাবা যখন একবার বিরিয়ানি খেতে বলেই দিয়েছে, তাহলে তো শুভস্য শীঘ্র। তারপর না হয় মান্নাদের গান শোনা যাবে।
কি হলো, ফোন করেছিলিস? হুম, মানুষ অভ্যেসের দাস। তো আসলে তোকে রোজ ফোন করাটা আমার অভ্যেস ছিল, তাই ফোনটা করে ফেলেছিলাম। ও, এই জন্য? আর কোনো কিছুর জন্য না? আর কিছুর জন্য কেন হবে? না মানে আমরা তো মিউচুয়াল সেপারেশন করি, তাই না? হ্যাঁ। বাই দ্য ওয়ে, বিয়ের জন্য ছেলে দেখা শুরু করলি? দেখা হবে। ধরি না একদিন ব্রেকআপ হলেই পরের দিন অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ছেলে দেখা শুরু হয়ে যায়। যাক, তাও ভালো। আমি তো ভাবলাম সকাল থেকেই ছেলে দেখতে বেরিয়েছিস। রানা, আমরা কিন্তু মিউচুয়াল সেপারেশন করেছি। তো তাহলে খোটা দিচ্ছিস কেন? ও রিয়েলি? আর এই মিউচুয়াল সেপারেশনটা ঠিক কার জন্য হয়েছে? তোর জন্য। তোর জন্য নাকি ছেলে দেখতে হবে, আমাকে দিয়ে হবে না। ইফ আই এম নট রং, দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন, রাইট? কিন্তু তুই তো ব্যাপারটা মেনে নিয়েছিস, তাহলে তুলছিস কেন? সরি, আর বলবো না। আর কিছু বলবি? दिल पे पत्थर रख के तूने ब्रेकअप कर लिया। তা ব্রেকআপ পার্টি করিসনি? না, মাথাটা খুব ধরেছে, কাল রাতে ঘুম হয়নি, এখন একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। দিস ইজ ভেরি অবভিয়াস, রাইট? এতদিনের প্রেম, ঘুম কি এত সহজে আসবে? স্টুপিড, তোর জন্য কেন ঘুমাবো না? আমার এমনি ঘুম হয়। তাহলে এটা এক্সাইটমেন্ট। কিসের এক্সাইটমেন্ট? এই যে এত নতুন সম্বন্ধ আসবে, কত বড়লোক ঘরে বিয়ে হবে, সেটার এক্সাইটমেন্ট। আবার কি আবার? ও ওকে, ইয়া আই এম সরি। তুই কি করলি? আমি আর কি করব? কলেজ গেলাম না, সারাদিন বাড়িতে ঘুমালাম পড়ে পড়ে, আর কি করব? এবার আমি মান্নাতের গান গাবো। মান্না দে? বাবা সাজেস্টেড। আঙ্কেল? আঙ্কেলকে বলেছিস? এই তো কিছুক্ষণ আগে বললাম। তারপর আবার কয়েকটা চেকলিস্ট জানতে চাইলো। তুই বাঙাল না ঘটি, ইস না চিংড়ি, তারপর কি নরগণ, দেবগণ, সিপিএম, টিএমসি, আরো অনেক। আমি বললাম সেসব তোমার জন্য কি হবে? আফটার অল তুই তো এখন আমার এক্স, রাইট? আঙ্কেল এসব জেনে কি করবে? কম্প্যাটিবিলিটি চেক করবে, তুই আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা। বুলসিট, একটা ক্যালানে ছেলে এখনো ঠিক করে ভাত খেতে শিখলো না, তার আবার যোগ্য অযোগ্য। ও রিয়েলি? ভাত খাওয়া শিখে কি হবে বলতো? কে কি করতে পেরেছে ভাত খাওয়া শিখে? আমি এখন বিরিয়ানি খেতে এসেছি, স্পেশাল মাটন বিরিয়ানি, 2 পিস তুলে মোলায়েম মাটনের পিস থাকবে, সাথে চিকেন তন্দুরি অ্যাজ আ স্টার্টার। আর শোন, এখানে শেষ নয়, শেষ পাতে ফিন ফিনে ফিরনি। আফটার অল ব্রেকআপ পার্টি বলে কথা। আর এটা স্পন্সর করেছে আমার প্রিয় বাবা। তুই ব্রেকআপ সেলিব্রেশন করার জন্য বিরিয়ানি খাচ্ছিস, যেটা কিনা আমার ফেভারিট। ও হ্যালো, বিরিয়ানিটা কিন্তু আমারও ফেভারিট। স্যার, আপনার স্পেশাল মটন বিরিয়ানি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এটার জন্য কিন্তু অল ক্রেডিটস গোস টু ইউ। তোর জন্য এটা সম্ভব হয়েছে। আর তুই যদি চাস, তোর ফোনে আমি আরো এক্সট্রা 50 টাকা রিচার্জ করে দিতে পারি। উল্লুক, পাজি, শয়তান, জানোয়ার, শালা, শুয়োর, তোর জন্য আমি সারা রাত কেঁদে কেঁদে মাথা ধরিয়ে ফেললাম, আর তুই এখন বিরিয়ানি খাচ্ছিস? কেন বলতো? তুই তো বললি তোর নাকি মাথা ধরা আমার জন্য নয়। তুই এই চিনলি আমাকে 1 বছর ধরে? না মানে, তাহলে কি করব? বিরিয়ানিটা খাবো না? ওকে, আমি একটা কাজ করছি, আমি বরঞ্চ বিরিয়ানিটাকে প্যাক করে নিচ্ছি, কেমন? আমি প্যাক করে আসি, একসাথে খাবো। আর বাই দ্য ওয়ে, 1 প্লেট বিরিয়ানিতে দুজনের হবে। আমি আসছি, তুই ওখানেই থাক। আর আমার আসার আগে যদি তুই বিরিয়ানিতে হাত দিয়েছিস, তোর হাত আমি কেটে নেব। কিন্তু হ্যাঁ,
কিরে, বিরিয়ানি খেলি? হুম, সে আর খেতে পারলাম কই। কেন, কি হলো? উনি আসছেন, আর উনি বলেছেন উনি আসার আগে যদি আমি বিরিয়ানিতে হাত দিই তাহলে উনি আমার হাত কেটে রেখে দেবেন। ব্রেকআপ ক্যান্সেল? আর বাই দ্য ওয়ে বাবা, আমি তো ওর থেকে এটা জানতেই ভুলে গেলাম যে ও বাঙাল না ঘটি, ইলিশ না চিংড়ি, নরকন দেবকন, সিপিএম টিএমসি, আমি তো কিছু জানি না। তাছাড়াও আমি তো এটাও জানতে ভুলে গেলাম যে ওর বাবা কি করে। ভালোবাসায় কিন্তু এগুলো জরুরি নয় রে। ভালোবাসায় যেটা জরুরি সেটা হলো একটু রফি, একটু কিশোর, আর ওই যে কি যেন বলে তোদের ওই, হ্যাঁ, অরিজিৎ সিং, এগুলোই জরুরি। যাকগে, টাকা কি আর পাঠাবো? না, বাবার টাকায় প্রেম করলে ইচ্ছে বিষয়ে খরচা করতে নেই। অনেক পেকেছো, ঠিক করে পড়াশোনাটাও করো। পরের সেমে মার্কস কম পেলে সব কিছু বন্ধ করে দেব, কথাটা মনে রেখো। আর হ্যাঁ, দয়া করে কলেজটাও যেও। এ, তোর মাকে বলবো নাকি? হুম, সে তুমি বলতেই পারো। তাহলে আমিও মাকে তোমার ওই রফির কথাটা বলে দিই। না না না, আমি বুঝে গেছি, আর ডিএনএ টেস্টের দরকার নেই, তুই আমারই ছেলে। আর হ্যাঁ, মাঝে মাঝে এই বাবাটাকেও একটু ফোন করিস, ভালো লাগে। করবো বাবা, রোজ ফোন করবো, আই প্রমিস। ভালো থেকো। তুইও সাবধানে থাকিস, রাখছি।